রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন। স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এরপর জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কোর্টকে আমরা অনার করি যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার যেহেতু করছে, এটার জন্য কিছু না, আমরা কোর্টকে অনার করে জামিন, আমরা উচ্চ আদালত থেকে জামিন জি মিথ্যা মামলা, এটাই মিথ্যা মামলা। এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন ভক্তরা। ওনার নিঃশর্ত মুক্তি চাই, এটাই। ওনাকে কারাগার মুক্ত করার জন্য আমরা এই কোর্ট বিল্ডিংয়ে এসেছি। তো আমরা শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।